ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা আসলে কিভাবে করব সেই ধরনের প্রস্তুতি কি আছে আমাদের, কি মনে হয়? আসলে মানে সব জায়গায় বলবো না, বাট আমার আসলে মেট্রো ম্যানিলা এবং লস অ্যাঞ্জেলেস এবং মুম্বাইতে যাওয়ার সুযোগ হয়েছিল। এই তিনটা শহরে এই ম্যানেজমেন্টের সাথে মানে কথা বলে আমার যেটা মনে হচ্ছে, আসলে আমি একটা সরকারি টিমের সাথে গিয়েছিলাম। তো তখন আমি যেটা ওদের সাথে আলাপ করে যেটা বুঝতে পেরেছি, ওদের মেয়রের আন্ডারে কিন্তু পুরো শহরের যে ম্যানেজমেন্টটা, ডিজাস্টার ম্যানেজমেন্টটা কিন্তু মেয়র মানে কন্ট্রোল করা। আমাদের দেশে কিন্তু এই প্রোটোকল নাই। আমাদের অফিসিয়াল প্রোটোকল আছে। আপনি যদি এসওডি দেখেন, আমাদের এসওডি বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা প্রথম 99-এ পাবলিশ হয়, এটাকে আপডেট করা হয় 2009-এ, লাস্ট আপডেট হচ্ছে 2019-এ। প্রথমটা করা হয়েছিল ফর ফ্লাড ম্যানেজমেন্ট, ফ্লাড সাইক্লোন ম্যানেজমেন্ট। তারপর একটু আর্থকুয়েক অ্যাড করে 2009, আর 2019-এ কিন্তু ব্যাপক হারে আর্থকুয়েক নিয়ে কথাবার্তা বলা আছে। ওইখানে কিন্তু বলা আছে যে কোনো একটা শহরে ডিজাস্টার হলে এটা ম্যানেজ করবে কে? শহরের মানে গভর্নর তো আমাদের এখানে নেই, আমাদের মেয়র করবে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে কোনো ডিজাস্টার কিন্তু তারা মানে কন্ট্রোল করে না, অন্য কেউ করে। তার মানে আমাদের এসওডি অনুযায়ী কাজ হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে এটার জন্য আরেকটা জিনিস বলা আছে যে তার বাজেটের, মেয়রের বাজেটের অন্তত 5% প্রতি বছর অ্যানুয়াল বাজেটে 5% রাখা হবে ফর ম্যানেজিং ডিজাস্টার। তার মানে ডিজাস্টার হয়তো একদিনে বলে কেউ আসবে, হয়তো 20 বছর পরে একটা ঘুরে ঘুরে আসছে, তার 20 বছর তার কিন্তু একটা ফান্ড জেনারেট হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু এটাও নেই। আমাদের দেশে হয় কি, যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন সরকার থেকে বাজেট চাওয়া হয়। তো সরকার পক্ষে তো রাতারাতি বাজেট বের করা সম্ভব না। তো এই গ্র্যাজুয়াল যদি করতো তাহলে কিন্তু সুবিধা হতো। আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে, আমাদের এখানে ইওসি বলে জিনিসটা নাই, এমার্জেন্সি অপারেশন সেন্টার। আপনার সাথে একটু আগেই তখন আমি আলাপ করছিলাম। এইখানে যেটা ওরা করে, কোনো একটা ডিজাস্টার আসলে কোনো সময় মেয়র অথবা মিনিস্টার যারা এটার সাথে কানেক্টেড বা পিএম ফিল্ডে যায় না। ফিল্ডে যেখানে দুর্যোগ হয় ওখানে গেলে কিন্তু একটা ক্যাওয়াস ক্রিয়েট হয়, মানে ডিসিপ্লিন নষ্ট হয়। ওনারা যেটা করেন, একটা এমার্জেন্সি অপারেশন সেন্টার, যেখানে একটা শহরের যারা কেন্দ্রীয় ব্যক্তি বা যাদের সাথে কোঅর্ডিনেশন যাদের লাগে, আমাদের ঢাকায় কিন্তু সবসময় বলা হয় যে 27টা বা 26টা অর্গানাইজেশন আছে যারা হচ্ছে লাইক ওয়াসা আছে, তিতাস আছে, মানে যারা এগুলা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড, আর্মি আছে, এদেরকে নিয়ে মেয়র অথবা যে কর্তা ব্যক্তি থাকবেন বসে ডিসিশন নেবেন যে কী করণীয়। এবং ওখানে কিন্তু সব প্যানেল থাকবে, অর্থাৎ সব টিভি চ্যানেলের সমস্ত অনুষ্ঠানগুলো ওরা দেখবেন যে ডিজাস্টার যেখানে ঘটেছে তা সেখানে কী কী তথ্য উপাত্ত আসছে বা সাধারণ যে তথ্যগুলো আনবে সে প্রসেস করবে, প্রসেস করে তারা একটা ডিসিশন নেবে যে কী করণীয়। অর্থাৎ ফিল্ড লেভেলে যে কিন্তু সে সময় নষ্ট করবে না, সেটাও আমাদের অভাব আছে। এটা একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল যে 7 রাস্তার মোড়ে চাইনিজ গভর্নমেন্টের একটা ফান্ডিংয়ে ইউসি করার কথা ছিল গত 2-3-5-6 বছর আগে থেকে। সেটা আমি জানি না এখন স্ট্যাটাস কি, সম্মত হয়নি। আর আরেকটা ইউসি মেয়রের জন্য, নর্থ মেয়রের জন্য একটা করা আছে নর্থের যে সিটি কর্পোরেশনের ডিএনসিসি তার 2 তলায় সমস্ত স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট ইউসি বসানো আছে। কিন্তু এটার যে ম্যান পাওয়ার বা যেই লোকগুলো এটাকে চালাবে, অর্থাৎ এখানে বলতে পারেন যে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া হয়েছে, তার ফলে ম্যান পাওয়ার নেই, অফিসটা আছে। তো এইটাও সরকারকে অ্যাক্টিভেট করতে হবে। কারণ এই যে বললাম যে কোঅর্ডিনেশন, কোনো একটা দুর্যোগ ঘটলে যদি লোকাল লেভেলে দুর্যোগ ঘটে, মেয়র ক্যান হ্যান্ডেল ইট। যখন ন্যাশনাল লেভেলে দুর্যোগটা হবে তখন মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টারকে হ্যান্ডেল করতে হবে। তো ঢাকার জন্য এই যে মেয়রাল যেটা, সেটা অলরেডি তৈরি করে দেওয়া আছে, ওয়ার্ল্ড ব্যাংকের ফিনান্সে এটা করা আছে। আর ছোটোখাটো যেগুলা কমিউনিটি ভিত্তিক যে ইউসিগুলো, সেটা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এবং তার ছোট ছোট কিছু সেন্টার, মানে ফায়ার সার্ভিসের যে অফিসগুলো আছে, কন্ট্রোল রুম বলা আছে, ওখানে কিন্তু ইউসির একটা ছোট আদলে করা আছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক তার ফিনান্সিয়াল ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্টে $180 মিলিয়ন খরচ করে 2015 থেকে 2020-এর মধ্যে 22-এর মধ্যে শেষ করা আছে। বাট এগুলাকে যে অ্যাক্টিভেট করে, যে ট্রেন ম্যান পাওয়ার, সেটা কিন্তু নিয়োগ করা হয়নি। এটা তাহলে বাস্তবায়ন করতে হবে। এবং বাস্তবায়নের সাথে সাথে কিন্তু আপনার লোকাল কমিউনিটি ভলান্টিয়ার, কমিউনিটি অ্যাক্টিভিটিও করতে হবে। কারণ আর্থকুয়েক বা এই ধরনের ডিজাস্টারগুলোতে কমিউনিটি ভলান্টিয়ার এবং কমিউনিটির যে রোল, সেটা সাংঘাতিক। রানা প্লাজায় দেখবেন যে যখন রানা প্লাজায় ঘটনা ঘটে, লোকাল কমিউনিটি ভলান্টিয়ার কিন্তু সবচেয়ে আগে কাজ করেছে, দেন ফায়ার সার্ভিস, দেন আর্মি এসছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে প্রোটোকলগুলো নাই। ট্রেন তো না, বা ইকুইপমেন্ট কি আছে আমাদের? আসলে ইকুইপমেন্ট কিছু কেনা হয়েছে, আমি যতদূর জানি বাংলাদেশ ফায়ার সার্ভিসে কিছু ডিডিএম, ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরোর বা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিছু কেনা আছে। কিন্তু এই যে সাধারণ মানুষকে ট্রেনিং, আমি যতদূর জানি প্রথম দিকে ফায়ার সার্ভিস সিডিএমপির অর্থায়নে 2009 কিছু ট্রেনিং দিয়েছিল। বাট ওই ম্যান পাওয়ার তখন হারিয়ে গেছে, তারা তো হয়তো চাকরি খুঁজে চলে গেছে তার জীবিকার দেশে। নতুন ম্যান পাওয়ার রেগুলার বেসে ট্রেনিং দিতে হবে। এখন জিনিসটাকে তার মানে আপনি দেখেন, আমরা একটু আগে যেটা বলছিলাম, সেটা কিন্তু হার্ড কোর এক্সপেন্সিভ বিল্ডিং মজবুতিকরণ, সেটা কিন্তু সরকারের দায়ভার না, সাধারণ মানুষের দায়ভার। সাথে সাথে যেটা করতে হবে, এই যে সার্চ অ্যান্ড রেস্কিউ অংশটা কিন্তু ফায়ার সার্ভিস ডিডিএম এর দায়িত্ব, কিন্তু এখানেও কিন্তু
সরকারের সব ঘাড়ে দায়িত্ব নিল, কিছুটা ট্রেন ম্যান পাওয়ার লোকাল ভলেন্টিয়ার দিয়ে করতে হবে। সারা দেশে পৃথিবীতে এটা করে, কারণ লোকাল ভলেন্টিয়ারকে দিয়ে যত সহজে করা যাবে, কারণ আপনার ফায়ার সার্ভিসের একটা এভারেজের ম্যান পাওয়ার আছে প্রত্যেকটা অফিসে 25 জন। আপনি একটা লোকাল যদি ডিজাস্টার ঘটে আপনি হয়তো 500 ম্যান পাওয়ার দরকার, ফায়ার সার্ভিসের পক্ষে তো সম্ভব না। সেই জন্য যেটা করা হয় ক্যাচমেন্ট বলে, একটা ফায়ার সার্ভিস স্টেশন তার আশেপাশে যে ভলেন্টিয়ার গ্রুপ তাদেরকে ট্রেনিং করতে হয়, এবং ইকুইপমেন্ট থাকবে ফায়ার সার্ভিসের কাছে, লোকাল লোককে ট্রেনিং দিয়ে যখন দুর্যোগ ঘটবে একসাথে কাজ করবে।